অবশেষে ফেসবুকে তাদের আপডেটের মাধ্যমে বলে দিচ্ছে কোথায় আপনি ফেসবুকে উন্নতি করলে কোন কোন বিষয়গুলোর উপর প্রাধান্য দিলে আপনার এখানে পারফরমেন্সটা ভালো হবে, অপরচুনিটিটা ভালো হবে। রিভিউ কন্টেন্ট কোয়ালিটি অপরচুনিটি, এটার মধ্যে ক্লিক করব। প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে এখানে এসেছি। এখানে দেখুন প্রথমে বলছে ভিডিও বর্ডার, রিলস উইদাউট বর্ডার্স পারফর্মস বেটার। বলছে যে সমস্ত রিলসে বর্ডার নেই, অর্থাৎ দাড়ি নেই, তো আপনাকেও এভাবে রিলস তৈরি করতে হবে। রিলস উইথ সাউন্ড পারফর্ম বেটার। বলছে যে সমস্ত রিলসের সাউন্ডটা ভালো সেই সমস্ত রিলস একটা দেওয়া আছে আমার এখানে লিস্ট, যে 14টা রিলস এখানে, এগুলো ভালো করছে। মূলত আপনি যেটা করবেন সেটা হচ্ছে, অনেক সময় দেখা গেছে ভিডিও যেহেতু ফেসবুকে 3 সেকেন্ডটা অনেক গুরুত্ব দেয়, সেক্ষেত্রে প্রথম 2-1 সেকেন্ডের মধ্যে সাউন্ড দেওয়ার চেষ্টা করবেন। সাউন্ড যাতে 1-2 সেকেন্ডের পরে না হয়, শুরুতে সাউন্ড দিয়ে স্টার্ট হয়, সেই জিনিসটা খেয়াল করবেন, তাহলে আপনার ভিডিও ভালো পারফর্ম করবে। তারপরে এখানে বলছে কি ওয়াটারমার্ক, রিলস উইদাউট ওয়াটারমার্কস পারফর্ম বেটার। আপনার রিলসে অনেক সময় এডিট করতে গিয়ে আপনি যদি ওয়াটার মার্ক দিয়ে দেন, ওয়াটার মার্কটা রেখে দেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার রিলস ভালো পারফর্ম করবে না। অবশ্যই ওয়াটার মার্ককে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, তাহলে ভালো পারফর্ম করবে। অ্যাস্থেটিক ভিডিও বলছে ওই সমস্ত ভিডিওগুলোকে বোঝায়, যেমন হচ্ছে কিছু ভিডিও আছে স্থির আর কিছু ভিডিও আছে চলমান। রিলস দ্যাট হ্যাভ ভিডিও রেদার দ্যান জাস্ট অ্যাস্থেটিক ইমেজ। শুধু একটা ইমেজ দিয়ে আপনি ভিডিও ধারণ করলেন, আর একটা হচ্ছে আপনি সরাসরি ভিডিও করলেন। এই দুইটার মধ্যে ভিডিও করাটাই সবচেয়ে এখানে গুরুত্ব দিয়েছেন ফেসবুক, এটাই সবচেয়ে বেটার। তো এইভাবে কিন্তু আপনাকেও আপডেটটা দিবে, কোন কোন বিষয়টা প্রাধান্য দিবেন, এখান থেকে ধারণা নিয়ে কাজ করুন, অবশ্যই সফল হতে পারবেন। তারপর এখানে বলছে শর্ট রিলস। দেখুন রিলস লঙ্গার দেন 4 সেকেন্ডস পারফর্ম বেটার। যে সমস্ত রিলসগুলো নর্মালি 4 সেকেন্ডের উপরে হয়, যদিও এখন বর্তমানে 10 সেকেন্ডের উপর রিলস দরকার, না হলে আপনি ইনকাম হবে না, মনিটাইজেশন পাবেন না। সেক্ষেত্রে ফেসবুকে বলতেছে এখানে আরও 4 সেকেন্ডের উপরে কিন্তু আপনাকে রাখতে হবে মিনিমাম, না হলে কিন্তু আপনি ভালো পারফর্ম করাতে পারবেন না, ভালো প্লে করাতে পারবেন না, রিচ এনগেজমেন্ট আনতে পারবেন না। তারপরে রিপোস্ট, রিলস দ্যাট আর নট রিপোস্ট ফ্রম ওভার 30 days অ্যাগো পারফর্ম বেটার। 30 দিনের আগে যদি আপনি রিপোস্ট না করেন, তাহলে কিন্তু ওই রিলসগুলো ভালো পারফর্ম করবে। 30 দিন পরে গিয়ে আবার রিপোস্ট করা যাবে, এটাই ফেসবুক বোঝাতে চাচ্ছেন। অ্যাসপেক্ট রেশিও দেখুন, অ্যাসপেক্ট রেশিওর ক্ষেত্রে কি বলছে, রিলস that fill the screen by using a vertical 9:16 aspect ratio perform better। অর্থাৎ মোবাইলকে লম্বালম্বিভাবে ধরে যে রিলসটা আমরা তৈরি করি সেটা হচ্ছে 9:16 রেশিওতে রিলস তৈরি করা। এই সমস্ত রিলস তৈরি করলে আপনার রিলস ভালো পারফর্ম করবে। রেজুলেশনের ক্ষেত্রে কি বলছে দেখুন, রিলস ইন 720 পিক্সেল রেজুলেশন অর গ্রেটার পারফর্ম বেটার। ছোটো রেজুলেশনের ভিডিও করবেন না, কম রেজুলেশনের 720 পিক্সেলের তার উপরে রাখার চেষ্টা করবেন। 4K-তেও রাখতে পারেন, আরও ভালো পারফর্ম করবে। তারপর হচ্ছে ক্যাপশনের ক্ষেত্রে কি বলছে দেখুন, ক্যাপশন ইজ বিটুইন 10 and 400 ক্যারেক্টার্স উইথ নো এক্সট্রা ক্যাপিটাল লেটার্স অ্যান্ড ফিউয়ার দেন 6 হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ 6টার থেকে কম হ্যাশট্যাগ দিতে বলছেন, এবং যে ক্যাপশনটা সেটা 10 থেকে 400 ক্যারেক্টারের মধ্যে আপনাকে রাখতে বলছে, তাহলে আপনার রিলস বেটার পারফর্ম করবে। এটা হচ্ছে ফেসবুকের একেবারে নতুন একটা আপডেট। এই কাজগুলো অনুযায়ী যদি আপনি কাজ করেন, এখানে কয়টা বিষয়, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা কাজের মাধ্যমে যদি আপনি প্রতিনিয়ত কাজ করে যান, তাহলে আপনার রিলসগুলো ভাইরাল হবে, রিলসগুলোতে ভিউজ পাবেন। তো আমার রিলসগুলোতে অতটা ভিউজ নাই, যদিও 2000 3000 5000 10,000 হয়। তো আপনার রিলসগুলোতেও ভালো পারফর্ম পাবেন যদি আপনি এভাবে কাজ করেন। এটা ফেসবুকের নতুন একটা আপডেট। এই তথ্যটি জেনে যদি একটু ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।